10টা বাজে, রান্না বসিয়ে দিয়েছি, সমস্ত কাজ হয়ে গেছে। আজকে রান্না হবে, এই দেখো পটলা এইমাত্র বাইরে থেকে আসলো, রুই মাছ রান্না হবে, রুই মাছের ঝোল। এই যে দাদু কি বাজার নিয়ে এসছে আর কি খোঁজ নিচ্ছে। আর এইখানে ডাল আর ভাত হয়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে দিদি, কি এনেছে? এই দেখো এখনই উঠে আমি করতাম। কি কিনেছিস? ওই যে দেখো কি কিনেছে, অর্ডার দিয়েছে, দেখো এই মাত্র দিয়ে গেল, দেখলাম একটা। কি দিদি সবসময় কেনে? হ্যাঁ, আর ও বাজার দেখেই মরছে, কি কি দাদু এনেছে, ওখানে মটরশুটির প্যাকেট দেখেছে তাই খুঁজছে। এই যে দিদি হটফট কিনেছে, ওই যে সব হচ্ছে কি রুমালি করার জন্য এই সমস্ত করেছিস নিশ্চয়ই। কেন? হ্যাঁ কি কিনেছে দেখো বদ্দি। আরে দেখ তুই চেঁচাচ্ছিস কেন এত? আয় এদিকে আয়। হ্যাঁ দিদি দেখ, হ্যাঁ কি কিনেছে। ওকে দেখতে দেবে না, দেখো ওকে দেখতে দেবে না। হ্যাঁ কি কিনেছিস দিদি তুই, ওটা দেখ দেখ কি কিনেছে। চুপ কর তুই, শুধু ও এই ঘরে আসলে ও চেঁচায়। হ্যাঁ ঠিক আছে বকে দিয়েছি, না তুমি দেখো, তুমি দেখো, ওই যে দেখা, ওই যে দেখো কি কিনেছে। এটা কি? ধোসা তাওয়া। হ্যাঁ ধোসা তাওয়া কিনেছে, তাওয়া। দোকানে কত দাম চাইছিল জানো মা? কত? 550 টাকা। আর এটা তুই কততে কিনেছিস? 300 টাকায়। এটা না, এটা 300 টাকায় কিনেছে। আর এইটা? এটা 240 না 230 বা 40 এরকম কিনেছি। আর দোকানে 450 টাকা চাইছিল, ওরা মিল্টন বলছিল। আর ওটার সাইজটা অনেক ছোট ছিল। এটা মিল্টনের না অন্য কোম্পানি, কিন্তু দেখো কত বড়। এইবার গরম থাকলে হয়। হ্যাঁ গরমও থাকবে, চিন্তা করছো না, আজকেই ট্রাই করে। আচ্ছা হ্যাঁ এই যে। আর এইটা পুরো সেম টু সেম দোকানে দেখাচ্ছিল, তো এর থেকে একটু সাইজটা হালকা একটু ছোটও ছিল। ওটা আরে কোম্পানির উপরে সমস্ত কিছু, তাই না বুঝছো? ছিল এরকম লেখা ছিল, সেম বক্স আমি দেখে এসেছিলাম। কোথা থেকে কিনেছিস? এটা মেসো থেকে। মিশো থেকে কিনেছে ধোসা তাওয়া আর হচ্ছে গিয়ে হটপট। রুমালির জন্য বদ্দির মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাই সমস্ত কিছু কিনে নিচ্ছে। চলো এবার আমরা রান্না করি। দাদু কি বাজার নিয়ে এসছে, এই যে সব রয়েছে এখানে। এই যে মটরশুটির প্যাকেটটা দেখেছে না, পটলা, মাছের ঝোল, ডাল আর নিম পাতা আলু দিয়ে ভাজা করবো। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, আমি রান্নাটা সেরে নিই তাড়াতাড়ি করে। দিদির কাছে শেষ হয়ে গেছে, দৌড়াদৌড়ি করে দেখো কেমন হাঁপিয়ে গেছে। এই যা তুই, এখন আমরা রান্না করছি মটরশুটি দিয়ে। কটা বাজে দেখি স্যার, দেখি 10টা বাজে। 12টা বাজে বাবা, আমি রান্না করবো কখন? ভাত খাবো না আজকে, রুটি বানিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে দাঁড়া, আমার এক্ষুনি ডাল হয়ে গেছে, মাছের ঝোল করলেই হয়ে যাবে, তারপরে তুই খাবি। আর বসো রান্না করে নি পম, এখন আর অনেক মটরশুটি খেয়ে নিয়েছো, বসো 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 বসো। আমার তাওয়াটা দেখ চকচক করছে। হ্যাঁ তুই ভালো 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 খাবার বানাবি, পম্বুতুর জন্য আলাদা করবি, তাহলেই হবে। তাই না? হ্যাঁ এই যে দাদু মটরশুটি এনেছে। আর কি এনেছে দাদু? এই যে দেখো দাদু ব্রোকলি এনেছে। হ্যাঁ তারপরে আর কি এনেছে? টমেটো এনেছে, আর ওই গাজর বিনস সব এনেছে, এগুলো সব পম্বুতুর। আর এই ব্রোকলি দিয়ে একটা সবজি বানাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বানাবি, আমি এখন আগে রান্না করে নি, ওদের খেতে দেওয়া হয়ে গেছে। বসো। কি করছিস? এটা দেখাচ্ছি, দেখো আমাকে এই দুটোও দিয়েছে তাওয়ার সাথে। বসো। কি হচ্ছে এখানে সব? পুরো রান্নাঘর তো ভর্তি হয়ে গেছে পাবলিকে। হ্যাঁ আমার তো দাঁড়ানোর জায়গা নেই। পাবলিক টয়লেট বলেছি আমি? হ্যাঁ পাবলিক কিচেন বলেছি আমি। আর তুই ওর মুখের সামনে কি করছিস? সত্যি কি কাটছে সেইটা ভুতু দেখতে পাচ্ছে, পম দেখতে পাচ্ছে না, তাই এসে ওর মুখের সামনে করছে, নাড়ানাড়ি করছে। কি দিদি টিফিন বানাচ্ছে, মটরশুটি সিদ্ধ করেছে? এই তুই ওর মটরশুটি গুলো সিদ্ধ করেছিস? ওর জন্য পটলা এরকম খচে গেছে এইখানে। হ্যাঁ তুমি দেখেছো? ফ্রিজ থেকে বার করে নিয়ে মটরশুটি গুলো সিদ্ধ করে ফেলেছে। কই দেখি,
এপি তুই কতগুলো মটরশুঁটি নিয়েছিস ওর? কম করেছে, আরো ছড়াতে হবে বলে তাই নিলাম না। কি সর্বনাশ কথা বলছিস তো আরো নিতাম। পাম, দিদি কি সব কথা বলছে? হ্যাঁ, দিদি এখন সেই তাওয়া আর হটপট পেয়ে দিদি এখন দেখো হাঁটতে গেছিল, সেই জামা আর এখনো ছাড়িনি। হ্যাঁ, দিয়ে সেই জামা পরে এখন বসে পড়েছে খাবার বানাতে। রাত্রি 10টার আগে তো খাবার করতে হবে। তুই চুপ কর। হ্যাঁ, চুপ 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 চুপ, সিট ডাউন। হ্যাঁ, বসো 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 অত শিক্ষিত করো, নিজে সিট ডাউনে বসে বলে। বসো পাম, এই কথাটা তো বোঝে, এই তো বোঝে, বসে গেছে, বসো। অশিক্ষিত কোথাকার। হ্যাঁ, ও পড়াশোনা করে রীতিমতো, তোর মতো নাকি? ওই যে দিদি কি কাটছে, আমার কান্না পাচ্ছে। সর্দি কি যেন কাটছে, তাই আর কি দেখছে বসে বসে। ওই যে কান্না করছে সর্দি বদ্দি কান্না করছে পাম। আমার তাওয়াটাকে বলবো আজ তোমার পরীক্ষা তাওয়া। কি শুরু করেছে, তাওয়া দিয়ে আজকে খাবার বানিয়েই ছাড়বে বদ্দি, খাবার বানাবে। হ্যাঁ, ওর জল পড়ে না যেন ওর মধ্যে, সিকনি পিকনি কিচ্ছু যেন না পড়ে। তুমি কি আমাকে পম ভেবেছো? আমার তো সব দেখে দেখে হ্যাবিট হয়ে গেছে আর ওইটাকে তো দেখাই যাচ্ছে না। পেঁয়াজগুলো এত ঝাঁজ কেন? এখন এর পেঁয়াজের ঝাঁজ হয়, কলিগুলো বের হবে তার জন্য। কি কর, কি দেখছো তুমি ভুতু? ভুতু তুমি কি দেখছো? দিদি গাজর কাটছে। ও ভাগ ভাগ, ওটা তোর জায়গায় ঢুকে পড়েছে। কি আবার হাত কাটলি? কিভাবে কাটে অত দূরে? ওই যে হাত কেটেছে, চিন্তা করো। করতে করতে হাত পা কেটে সব বাদ হয়ে যাবে সবার। এর চোখে কান্না করতে করতে চোখের চশমা ভরে যাচ্ছে, এর সবজি কাটতে কাটতে হাত ফাত কেটে ফেলছে। তুমি জানো না, প্রফেশনালি কাজ করতে গেলে সব ফিল করতে হয়। ওরে বাবা, না আমি কিচ্ছু করি না তো, তোরা এত বড় হয়েছিস না খেয়ে খেয়ে শুধু। সব অর্ডিনারি জিনিস সবাই করতে পারে। এই গেছে ভুতু, গেছে ভুতুর দোকান দেখাতে আমি দেখাবো না কিছু। আর পম বলছে আমার আজকে হিসি সব বন্ধ আছে, বাবা অনেক কিছু খাবার দাবার হচ্ছে। আর এইটা দেখো এখানে দেখে, এই যে এসে দাঁড়িয়েছিল কিন্তু গেছে। যা তোর বাসায় তুই থাক, তোকে আর ভিডিও করলাম না আমি। বদ্দি ভাই কি রান্না করবে সেইটা আজকে দেখবো আমরা। হ্যাঁ পম বসো 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 বসো। হ্যাঁ খাবো, কি খাবো? নোটি আর মটরশুটির ঘুগনি। নিজে নিজেই ভেবে নিজে নিজেই বলছে, তোমাকে আগে দিই তারপর না তুমি ওকে দিবা। ঠিক আছে, দেখবো কি বানাস তুই। আমি একা একা বানিয়ে তো বন্ধুদের বললাম, পরে যখন হবে তখন দেখতেই পাবে বন্ধুরা কি হচ্ছে। কি ওইটার মধ্যে আলু ভরা, তুই ওইটা কি করছিস? হ্যাঁ, প্রেসার কুকারে আলু ভরা। শব্দ হলো তো, এটা নাড়া লাগলো তাই। সিটি পড়েছিল পিউ? রান্না করিস যে জানবি কিছু। তুই নাচ করছিস কেন? যা বস ওখানে গিয়ে। হ্যাঁ বসো। দিদি খাবার বানাচ্ছে দেখো, এই যে সবুজ সবুজ রুটি, মটরশুঁটি সিদ্ধ করে আটা মেখেছে। এই যে আটাটা মটরশুঁটি সিদ্ধ করে মেখেছে। কি কি দিয়েছিলিস মটরশুঁটি সিদ্ধ করার মধ্যে? আর এই যে ওর তাওয়াতে রুটি করছে, আর এই যে হটপটে রুটি রেখেছে। এই যে বানিয়ে দেখবে কতক্ষণ গরম থাকে তাওয়াতে কিভাবে তারপরে কোম্পানিকে ফেরত দিয়ে দেবে যদি না হয়। সেটা যদি ওর ভুলের জন্যও না হয় তাও কোম্পানির দোষ হয়ে যাবে। আমার ভুলের জন্য হতেই পারে না। রুমালি পাপড় হয়ে যাচ্ছে। রুটি যদি এখন হয়ে যায় তাহলে তো এটা চলে যাবে ফেরত। আর এখানে কি রান্না হয়েছে একটু দেখি দাও। মটরশুঁটির ঘুগনি করেছে। এই যে মটরশুঁটির ঘুগনি হয়েছে, হারিয়ালি সবুজ সবুজ রান্না হয়েছে সব। হারিয়ালি খাবার হয়েছে আজকে, নতুন তাওয়া আর নতুন হটপটে। কি খেতে হবে ভুতু? এই যে পম্বুতুর জন্য একটা রুটি নিয়ে নিয়েছি, এখন পম্বুতু খাবে। কে খাবে? হ্যাঁ কে খাবে? ও দিদির দিকে তাকিয়েই আছে। ওদের বাটিগুলো কই গেল? আরে এমনি দিয়ে দাও, বাটিতে আর খাবে না নিয়ে।
হ্যাঁ জানি খাবে না, হাতে ধরেই খাবে সে। কে খাবে রুটি? হ্যাঁ রুটি কে খাবে এখন? দুজনকে দু টুকরো দিয়ে দিই। নাও পম, পটলা পটলা এখন খাচ্ছে মটরশুঁটি দেওয়া রুটি, এখন নিচে ফেলে খাবে। ওইটা কি করছে? চলো ভুতু নানি মটরশুঁটি রুটি খাবে। এই যে ওই দেখো নিচে ফেলে হাত দিয়ে ধরে খাচ্ছে। ওইটাতে হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। হ্যাঁ পমের তো খাওয়া হয়ে গেল। দিদির এখনো হয়নি, আরো রুটি বানাবে, দাঁড়া এখনো হয়নি রুটি। এই যে আমার হাতে রুটি, এদের একবার খাওয়া হয়ে গেছে। এবার এটা হচ্ছে হটপট, আর তাওয়াটা ফেরত দিতে হবে কিনা তার জন্য চেক করে আমার দর্শকরা বলছে। না ও ভুতু, ওই দেখো ভুতু ক্যাচ নিয়ে নিয়েছে। ভুতু বলছে তাওয়া পুরো ঠিক আর হটপটও পুরো ঠিক। পম বলছে যে পম এখন হাতে ধরে খাচ্ছে না, মানে পুরো রুটি নরম। তোমার মানে তুমি কি বলতে চাইছো? হাতে ধরে খাই মানে শক্ত হয়? হ্যাঁ ওই ভুতু কই গেল? ও বাবা ভুতু বেডে, দেখো খাবার নিয়ে ঢুকে পড়েছে। ব্যাস রিভিউ দিয়ে দিয়েছে পম ভুতু তোর হটপট। ওই দেখ ওইটা খেয়ে আবার এসছে। হ্যাঁ ভালো হয়েছে, দর্শক বলে দিয়েছে, তার মানে আর রিটার্ন যাবে না দুটো জিনিস। মেশো বাঁচলো, বললো এই কাস্টমারের হাত থেকে আমি বাবা বড় বাচ্চা বেঁচেছি, নাহলে আমাদের রান্না বান্না করে সব জিনিস ফেরত দিয়ে দিত।